প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি আমার নিজস্ব মৌলিক বিষয়ে মতামত প্রসঙ্গে। প্রসঙ্গটি হলো নতুন বিএনপি সরকারের আয়ু কতদিন, জনপ্রিয়তায় কি আওয়ামী লীগ ফিরছে কিনা, এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। কারণ আপনারা জানেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেছে। নির্বাচন পরবর্তী সময়ে মানুষের মনে একটি আলাপ যে বিএনপি সরকার আসলে কতদিন লাস্টিং করবে। আমরা সেটি একটু বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়, গত 1.5 বছরের নাটকীয়তা, বিতর্কিত অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আর অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একতরফা নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন বিএনপি সরকার। কিন্তু ক্ষমতার মসনদে বসার পরপরই যে প্রশ্নটি আজ 18 কোটি মানুষের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে তা হলো এই সরকারের আয়ু কতদিন। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আড়ালে রেখে একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে এই যে যাত্রা শুরু হলো, এটি কি গণতন্ত্রের জয় নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের শুরু? আজ আমরা বিশ্লেষণ করে দেখব কেন এই সরকারের পথ চলা সীমাহীন কঠিন হতে পারে এবং পর্দার আড়ালে আসলে কি ঘটছে। বন্ধুরা, ইতিহাসের চাকা যেন এক অদ্ভুতভাবে ঘুরে দাঁড়িয়েছে। 2024 সালের শুরুতে আওয়ামী লীগ একটি নির্বাচন করেছিল, যা নিয়ে অনেক বিতর্ক ছিল। বিরোধীরা অংশ নেয়নি। সেই সরকারের মেয়াদ ছিল মাত্র 8 মাস। কিন্তু আজকের প্রেক্ষাপট কি তার চেয়েও বেশি জটিল? বিশ্লেষকরা বলছেন 2024 সালে আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করেনি। অন্য দলগুলো তাদের দাবিতে অটল থেকে নির্বাচনে আসেনি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি, বরং জামাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর মানে দাঁড়ালো দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ম্যান্ডেট বা জনমত ছাড়াই এই সরকার গঠিত হয়েছে। যখন একটি দেশের অর্ধেক মানুষকে উপেক্ষা করে সরকার গঠন করা হয়, তখন সেই সরকারের নৈতিক ভিত্তি কতটা মজবুত থাকে, প্রশ্নটা সেখানেই। আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1.5 বছর দেশ চালিয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। মানুষ আশা করেছিল পরিবর্তন, কিন্তু বাস্তবতা কী ছিল? মানুষ যখন তুলনা করতে শুরু করলো, তখন দেখা গেল আওয়ামী লীগ আমলের তুলনায় সামাজিক অস্থিরতা, জানমালের নিরাপত্তা এবং অর্থনৈতিক সূচক সব ক্ষেত্রে ইউনূস সরকারের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষের ভাষায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। আর ঠিক এই জায়গাতেও ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ক্ষমতা ছাড়ার সময় আওয়ামী লীগ যে অজনপ্রিয়তার তুঙ্গে ছিল, গত 1.5 বছরে তাদের সেই জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। মানুষের মুখে মুখে আজ একটাই কথা, আগের সরকারই ভালো ছিল। এমনকি বিভিন্ন গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে আজ যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতো, তবে তারা ভূমিধস জয় পেত। আর এই ভয় থেকেই কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হলো? জনমনে এই সন্দেহ এখন বিষ বাষ্পের মতো ছড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, নতুন গঠিত বিএনপি সরকার কি 5 বছর পূর্ণ করতে পারবে? এক কথায় উত্তর দিতে গেলে এটি তাদের জন্য সীমাহীন কঠিন এক পরীক্ষা। কিন্তু কেন? কারণ বিএনপিকে শুধু সরকার চালালে হবে না, তাদের লড়তে হবে আওয়ামী লীগের সেই চোখ ধাঁধানো উন্নয়ন এবং স্থিতিশীলতার ইমেজের সাথে। আওয়ামী লীগ আমলের কিছু দুর্নীতি ও দুঃশাসন বাদ দিলে অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার যে মাপকাঠি তারা তৈরি করে গেছে, বিএনপিকে তার চেয়েও ভালো কিছু করে দেখাতে হবে। যদি কয়েক মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, যদি দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে থাকে, তবে সাধারণ মানুষ রাজপথে নেমে বলতে শুরু করবে আওয়ামী লীগকে ফিরিয়ে দাও। একটি নিষিদ্ধ দল যখন মানুষের আবেগে জায়গা করে নেয়, তখন সরকারের জন্য তা হয়ে ওঠে সবচেয়ে বড় হুমকি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, তারা মাঠের রাজনীতিতে সক্রিয় হতে পারছে না। কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের যে পরিমাণ সক্রিয় থাকার কথা ছিল, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে বলতে পারি সেখানে তাদের বিশাল ঘাটতি রয়েছে। বিদেশে বসে বা গোপনে ডিজিটাল ক্যাম্পেইন করে জনমতকে সংগঠিত করার যে সুযোগ আওয়ামী লীগের ছিল,
তারা সেটি পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তাদের সাংগঠনিক দক্ষতা এখন এক বড় প্রশ্নের মুখে। বিএনপি সরকারের টিকে থাকা যেমন তাদের কাজের উপর নির্ভর করছে, তেমনি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নির্ভর করছে তাদের আধুনিক ও কৌশলী সাংগঠনিক নেতৃত্বের ওপর। নিষিদ্ধতা কাটিয়ে তারা কি পারবে আবার রাজপথে ফিরতে, নাকি ডিজিটাল লড়াইয়ে পিছিয়ে পড়ার কারণে তারা আরও ফিরতে বিলম্ব হবে? দিন শেষে রাজনীতি হলো মানুষের জন্য। কোনো দলকে নিষিদ্ধ করে অর্ধেক মানুষকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা প্রায় অসম্ভব। বিএনপি সরকারের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। একদিকে জন আস্থা তৈরি, অন্যদিকে আওয়ামী লীগের ক্রমবর্ধমান জনপ্রিয়তার চাপ। যদি তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে ইতিহাসের পুনরাবৃত্তি হতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা উন্নয়ন চায়, শান্তি চায় এবং সর্বোপরি তাদের ভোটের সঠিক প্রতিফলন চায়। সামনে কি ঘটছে? আওয়ামী লীগ কি পারবে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ফিরতে, নাকি বিএনপি তাদের কাজের মাধ্যমে মানুষের মন জয় করে পূর্ণ মেয়াদ শেষ করবে? সময়ই আসলে সব বলে দেবে। আপনার কি মনে হয়, এই সরকার কি 5 বছর টিকবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।